উসমান হাদির ঘটনা দেখলেন না কিছুদিন আগে? এই ভাই তো মারাই গিয়েছে। আল্লাহ তাআলা যেন আমার ভাই উসমান হাদিকে শহীদি মর্যাদা দান করেন, সবাই বলে আমিন। মানুষটা বড় সাহস ছিল, সৎ সাহস ছিল, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, দেশের একটা সম্পদ ছিল, কিন্তু দেশ হারাইয়া দিয়েছে। শুধু তাই নয়, এই ব্যক্তি চিন্তা করবে আমি তো দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমার সম্পদ তো আমাকে আজকের আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাইতে পারেনি। হালাকান্নি সুলতানিয়া, আমি অনেক দাপটশালী ছিলাম, নেতা ছিলাম, লিডার ছিলাম, কেউ আমার বিরুদ্ধে আমার বিপক্ষে একটা কথাও বলতে পারছে না। তাকে চক্ষু হাসরের মাঠে জবাব দিবে। আমরা কি কোনোদিন ভেবেছি যে চক্ষু কথা বলবে? এই চক্ষু হাসরের মাঠে আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়াইয়া বলবে, আল্লাহ তুমি যেগুলা নিষেধ করেছো এইগুলা তো আপনার এই বান্দিরা দেখেছে। এই যে রাত শুরু হলো, দিন শুরু হলো, ঘন্টাকে ঘন্টা নেমটা বেটির ছবি দেখতেছে, মোবাইলে এগুলো আছে, হাঁটতে বইতে এইগুলা তো আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুরব্বিয়ান, মুসল্লিয়ান কেরাম, যুবক ভাই, হল বাড়ি করে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই দুনিয়াতে আমরা যা কিছু করছি বা করব সবগুলা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ তাআলার চকুর আড়ালে কিছু নেই। আল্লাহ তাআলা দেখেন না এমন কোনো বিষয় আছে? নাই। আমি যদি হাজারো চেষ্টা করি আল্লাহ তাকে লুকিয়ে যাব, পারবো না। আল্লাহ আহকামুল হাকিমিন, যিনি সারা জাহান্নে পালনেওয়ালা, তার তাকিয়া আপনি আমি একটা মুহূর্তের জন্যও সরে যাব তার দৃষ্টি থেকে, এমন হইতে পারে না। আমি যদি হাজারো বাগাবাগি করি, বিভিন্ন দিকে ছুটাছুটি করি, যাওয়ার চেষ্টা করি, পলায়ন করার চেষ্টা করি, কিন্তু আমার সব প্রোগ্রাম সব ব্যর্থ হবে, আল্লাহর চক্ষুর দৃষ্টির আড়াল থেকে সরে দাঁড়াইতে পারবো না। সর্বক্ষণিক আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। সবসময় আমরা মালিকের সামনে, মালিক আমাদের সামনে, কোনো বিচারকের সামনে কেউ যদি থাকে, সে কি অপরাধ করতে পারে? কোনো বিচারকের সামনে দাঁড়াইয়া কেউ কি অপরাধ করতে পারে? তার অন্তরে ভয়। কিন্তু আল্লাহ তাআলা তো আমার সামনে দাঁড়ানো, এরপরেও তো পাপ থেকে ফিরতে পারি না। এই চিন্তাই তো আসে না যে আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে আমি দাঁড়ানো, এই চিন্তা চেতনা তো আমার মধ্যে নেই। বিদায় অনায়াসে গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে। কিন্তু এরপরেও জেনে রাখুন, হাজারো চেষ্টা করে যেইভাবে আল্লাহর দৃষ্টিগোচর হওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমি হাজারো চেষ্টা করে আল্লাহ তাআলা যে প্রমাণাদিগুলো হাসরের মাঠে আমার সামনে পেশ করবেন, তা থেকেও আমরা কখনো এইগুলাকে মিথ্যা বানাইতে পারবো না। পারবো? আল্লাহ তাআলা সর্বক্ষণিক তো দেখতেছেন, এরপরও বিভিন্ন সাক্ষী রাখছেন। গত জুমায় বলেছিলাম 8 প্রকারের সাক্ষী হাসরের মাঠে কি করবে? আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কয় প্রকার সাক্ষী? হয় আমার পক্ষে আসবে, না হয় আমার বিপক্ষে চলে যাবে। পক্ষে আসলে তো আমি ভাগ্যবান, আমি সফলতার জিন্দেগি পেলাম। যদি আমার বিপক্ষে চলে যায়, তা আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া আর কেহ হইতে হবে না। 1 নম্বর সাক্ষী কে নিবে? জমিন থেকে, জমিন হাসরের মাঠে সাক্ষী দিবে। কোনদিন ভেবেছি এই জমিন দিয়ে আজকে হাঁটতেছি, এই জমিনটা কি আমার? এই জমিনটা কি আমার বাবার? এই জমিনটা কে দিয়েছে? এইটা তো জমিন ছিল না, খালি সাগর, পানি আর পানি ছিল। আল্লাহ তাআলা এগুলাকে জমিন বানাইলেন, তারপরে এগুলায় কাঁপে, স্থির হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর চতুর্দিকে আল্লাহ তাআলা বিশাল বিশাল পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে পেরাক মারছে, যাতে জমিন রাতে না লড়ে, আমার বান্দা বান্দিদের চলাফেরায় যাতে কোনো কষ্ট না হয়।
আরামে চলতে পারে। এজন্য আল্লাহ তাআলা জমিনটাকে শান্ত করলেন যাতে এদিক সেদিক নড়াচড়া না করে। এই জমিন হাসরের মাঠে এক নম্বরে দাঁড়াইয়ে যাবে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাসরের মাঠে একজন বান্দা বান্দির পক্ষে অথবা বিপক্ষে এই জমিন দাঁড়াইয়া সাক্ষী দিবে। আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া হেঁটে হেঁটে আপনার এই বান্দা এই বান্দির অপরাধ করেছে। আমি জমিনের উপরে চলে চলে এই ব্যক্তি জিনার কাজের মধ্যে গিয়েছি, চুরির মধ্যে গিয়েছে, ডাকাতি করার জন্য গিয়েছি। আমি জমিনের উপরে দাঁড়াইয়া হাজারো বার মিথ্যা কথা বলেছে, মানুষের উপরে অপবাদ দিয়েছে, চুগলখুরি করেছে, শয়তানি করেছে, মানুষকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা করেছে। আমি জমিনের উপরে দাঁড়াইয়া, ওগো আল্লাহ, আজকে তার বিপক্ষে আমি জমিন আপনার আদালতে সাক্ষী দিলাম। বাঁচতে পারবো? আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবেন, জমিন কথা বলবে। ভাবছি জমিন কথা বললে কি হবে, আমি এগুলা সব অস্বীকার করে ফেলবো। এই জমিন থেকে অন্য কোথাও গিয়ে গুনাহের কাজ করব এমন একটা জায়গা আছে, খুঁজে বাইর করতে পারবেন? আল্লাহর এই জমিন থেকে আমি সরে যাব, অন্য কোথাও গিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করব এমন একটা জায়গা আপনি বাইর করেন? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে সূরা রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই জমিনের বাহিরে আপনি আল্লাহর পারমিশন ছাড়া চলে যাবে হইতে পারে না। আল্লাহ যেখানেই যাবে আল্লাহর জমিন, আল্লাহর নিজাম, সেখান থেকে আপনি আমি কেউ বাহিরে যেতে পারবো না, যাওয়ার রাস্তা নাই। কিন্তু সেই দিন বলবে, জমিন সাক্ষী দিয়েছে তো কি হয়েছে, আমি তো এগুলা সব মিথ্যা বলবো আমার এগুলা জমিন যা দিয়েছে এগুলো তো একটাও সত্য নয়। আল্লাহ তাআলা এর জন্য আগেই আমার জবান বন্ধ করে দিবে, জবান দিয়ে কথা বলতে পারবো, জবান বন্ধ। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে মোহর মারে দিবেন, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। মুখের মধ্যে মোহর মারা, জবান বন্ধ, কথা বলা নিষেধ। চেষ্টা করে কথা বলতে পারবো না। কথা বলবে কিসে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 নম্বর সাক্ষী হবে আমার হাত। আসরের মাঠে এই হাতে কথা বলবে। এই হাত দিয়ে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, যত অবিচার করেছি, হাসরের মাঠে এই হাত দাঁড়াইয়া আল্লাহর আদালতে যাবা, আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কারো উপর অন্যায় ভাবে আমি তাকে থাপ্পড় দিয়েছি, হাত হাসরের মাঠে সাক্ষী বলবে। কারো উপরে জুলুম করেছি, এই হাত হাসরের মাঠে কি করবে? সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী হবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। 3 নম্বর সাক্ষী হবে আমার পাও হাসরের মাঠে কথা বলবে, সাক্ষী দিবে। আল্লাহ, ও পরওয়ারদিগার, ও মুনিব, আপনি যে তাকে পাও দিয়েছিলেন, এই পাও দিয়ে হেঁটে হেঁটেছে, এই কাজগুলা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি পাও দিয়ে হেঁটে হেঁটে এইগুলা করেছে গো আল্লাহ, আমি তোমার আদালতে তার বিপক্ষে সাক্ষী দিলাম। বাঁচার সুরত আছে? বাঁচতে পারবো? 3টা সাক্ষী আসরের মাঠে দাঁড় করে আল্লাহ তাআলা দিবে। 4 নম্বর সাক্ষী হবে আমার কান। 5 নম্বর সাক্ষী হবে আমার চোখ। 6 নম্বর সাক্ষী হয়ে যাবে আমার শরীরের চামড়া। আল্লাহু আকবার। বাঁচার সুরত নাই। আসরের মাঠে কানও কি করবে? আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা দাঁড় করে দিবে। কান দিয়ে যত অপরাধ করেছি, কান দিয়ে যত গান শুনেছি, যত নাজাইজ নাফাক কথাবার্তা কান দিয়ে শুনেছি। আজকালকে তো ছেলেরা এই যে মোবাইল খানও লাগায়, আল্লাহু আকবার, কই রাত যাইতেছে, কই দিন, কোনো খোঁজ নাই, কার সাথে কথা বলতেছে।
এই দিন শুরু হইল মোবাইল ব্যালেন্স শেষ, আবার নতুন করে ব্যালেন্স ঢুকায়, কথাই বলতেছে। আহা, আবার চিন্তা করো, একটাবার বুঝো, এই কান হাসরের মাঠে আল্লাহর আদালতে আমার বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। তখন তো কান গড় করে সব বলে দিবে। তখন কি করবে? তখন কি করবেন? আল্লাহ তো কানের জন্য দেন নাই, অবৈধভাবে অবৈধ কথাবার্তা শোনার জন্য, অবৈধ প্রেম প্রীতির কথাবার্তা শোনার জন্য আল্লাহ তো কান এই জন্য আমাকে দেন নাই। কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ শোনার জন্য, কোরআনের তিলাওয়াত শোনার জন্য, এই জন্য তো আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছেন। যেগুলো আমার শোনার দরকার, কিন্তু আমি যেগুলা শুনতেছি এগুলা তো আমার দরকার না। হাসরের মাঠে কি করবো ভাই? এই কান তো আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন সাক্ষী হিসাবে। সেই কথাটাই তো আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদার 21, 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 4 নম্বর সাক্ষী হবে আমার কান। আমার কান দিয়ে জমিনে যত অপরাধ করেছি হাসরের মাঠে কান আমার বিপক্ষে চতুর্থ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। 5 নম্বর সাক্ষী হবে আমার চোখ। চক্ষু হাসরের মাঠে জবাব দিবে। আহা, আমরা কি কোনোদিন ভেবেছি যে চক্ষু কথা বলবে? এই চক্ষু হাসরের মাঠে আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়ায় বলবে, আল্লাহ তুমি যেগুলা নিষেধ করেছো এইগুলা তো আপনার এই বান্দিরা দেখেছে। এই যে রাত শুরু হলো, দিন শুরু হলো, ঘন্টাকে ঘন্টা নেমটা বেটির ছবি দেখতেছে। মোবাইলে তো এগুলো আছে, হাঁটতে বইতে এইগুলা তো আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। এই নাচগুলা দেখতে হবে। এই বেহায়া বেপনা নির্লজ্জ মহিলাদের ছবি আমি দেখতে হবে। এই চক্ষু আসরের আদালতে দাঁড়াইয়া জবাব দেবে, আল্লাহ আপনার এই বান্দি আমার আপনার এই নিয়ামত চক্ষু দিয়ে এই কাজগুলো করেছে। কয়টা সাক্ষী গেল? 4টা। 5 নম্বর হলো 4 নম্বর খান, 5 নম্বর চোখ, 6 নম্বর সাক্ষী কি? ওয়াজুলুদুহুম, শরীরের চামড়া। এই চামড়া হাসরের মাঠে সাক্ষী দিবে। কোনোদিন ভাবছি আমি, আহা, আল্লাহ তাআলা আমার শরীরটাই সিসি ক্যামেরা বানাইয়া রাখছেন। সহজে বোঝার জন্য বলছি, এখানে যদি সিসি ক্যামেরা ফিট থাকে, আপনি এখানে 5 ঘন্টাকে কি করেছেন ভিডিও ফুটেজ দেখলে সবগুলা নিমিষেই ধরা যায়, বাহির করা সহজ। আমার শরীর তো আমার বিপক্ষে আসরের মাঠে দাঁড়াইয়া দেখবে সাক্ষী দেওয়ার জন্য। তখন আমি কি করব? বান্দা তখন চামড়াকে কৌতূহল বশত জিজ্ঞাসা করবে, খামড়া ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে এই ব্যক্তি জিজ্ঞাসা করবে, ওরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? চামড়াকে জিজ্ঞাসা করবে, লিমা শাহিদতুম আলাইনা, আজকে তুই আমার বিপক্ষে সাক্ষী দিতে পারলে, কেন সাক্ষী দিলে আমার বিপক্ষে আজকে? চামড়ার জবানটা আল্লাহ তাআলা খুলে দিবেন। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। শুধু আল্লাহ তো আমার জবানটা খুলে দেন নাই, আমি তো আপনার বিরুদ্ধে শুধু সাক্ষী দেই নাই, কান দিয়েছে, চক্ষু দিয়েছে। আল্লাহ যিনি আমার জবানটা খুলে দিয়েছেন, যিনি আমার জবান খুলে দিয়েছেন, তার হুকুম আমার তোমার বিপক্ষে আমার সাক্ষী দেওয়া। আমার কি দোষ? আমার জবান খুলে দেওয়া হয়েছে, আমি তো বলতেই হবে। শুধু আমার কি দোষ? কান কি দোষ করে নাই? কানও তো সাক্ষী দিয়েছে, চক্ষুও তো সাক্ষী দিয়েছে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন, কথা তো বলতেই হবে। শেষ নয়, আরো সাক্ষী আছে। ফেরেশতা 2 জন আছেন আমাদের সাথে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন ফেরেশতা আসরের মাঠে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ এই বান্দাগুলা এই কাজগুলা করেছে, এই কাজগুলা করেছে, সব দেখিয়ে বল। সব চাইতে
কঠিন যে সাক্ষী, সেটা হলো আপনার আমার আমল নামা, যেটা ফেরেশতারা লিখবে। সব সাক্ষীর বিষয়ে আল্লাহ তাআলার ভঙ্গি ছিল একরকম, কিন্তু আমল নামার বিষয়ে আল্লাহ তাআলার কথার বাচনভঙ্গি অন্যরকম। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, যখন আমার কোনো অপরাধীর সামনে তার আমলনামা পেশ করা হবে, অপরাধীরা থরথর করে কাঁপা শুরু করবে। আমার গোটা জিন্দেগির ডায়েরি আমার সামনে পেশ করা হবে। আমি কি করেছি, আমি আমার জিন্দেগিতে কি করেছি, সারাটা জিন্দেগির ডায়েরি আমার সামনে পেশ করা হবে। বান্দা থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেছেন যে এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, কেমন আমলনামা, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সেটাও দেখি কেন উল্লেখ আছে, এটাকে ছাড় দেওয়া হয় না। এটা কেমন আমলনামা, বড় গুনাহ তো আছেই, একবারে ছোট যেটাকে চক্ষু দিয়ে ধরা যায় না, অনুমানিক অস্ত্র দিয়ে যন্ত্র দিয়ে দাঁড়িয়ে পরীক্ষা করলে সামান্য থেকে সামান্য হয়, সেটুকু আল্লাহ তাআলা ফেরেশতারা ছাড় দেন না, আমলনামায় লিখে দিছেন। আল্লাহ, এটা কেমন আমলনামা? আমলনামা দেওয়ার জন্য তাকে বলবেন হাত দাও, সে হাত দিতে চাইবে, বলে না এরকম নয়, বাম হাত দাও, তবে সামনে নয় পিছনে রাখো। এইভাবে পিছনে হাত দেওয়া হবে। বুঝেন, চিন্তা করেন। শুধু শুনলাম আর এইখান দিয়ে ঢুকলো, এইখান দিয়ে বাইরে হয়ে গেল, এইরকম না, একটু চিন্তা করেন কতটা কি। ফেরেশতারা বলবেন আমলনামা নাও, হাত দিবে না, এইরকম না, পিছনে দাও, পিছনে, এইরকম পিছনে হাত দেওয়া হবে। পিছনে হাত দিলে আমলনামা যখন পিছনে শুধু এইরকম হাত দিবেনি না, তার কলিজা ছিদ্র করে, হাতটা কলিজা ছিদ্র করে ঢুকাইয়া তার পিছনের দিকে, পিঠের দিকে বাইর করা হবে। অপরাধীরা এমন দূরে দূরে চিৎকার দেবে হাসরের মাঠে, এত কষ্ট। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আল্লাহ, এই আমলনামাটা যদি আমার কাছে দেওয়া হইতো না, কতই না ভালো হইতো। আমলনামাটা যদি আমার কাছে আসতো না। আমলনামা দেওয়া হবে কিভাবে? কার কলিজা ছিদ্র করে পিছন দিকে হাত বাইর করে দেওয়া হবে। কোন পড়বে কিভাবে? আল্লাহ তাআলা হুকুম করে গাঁটটা তার মটকাইয়া পিছন দিকে নেও। একজন জিতা মানুষের গাড় যখন আপনি মটকাইয়া পিছন দিকে নিতে চাইবেন, তার কতটা কষ্ট হবে। এই ব্যক্তি চিৎকার দেবে, কোনো কাজও আসবে না। নিয়ে বলা হবে কি, আহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার জিন্দগিটা যদি মউত পর্যন্ত শেষ হয়ে যেত, আমার কাছ থেকে যদি কোনো হিসাব নেওয়া হতো না, মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা এই ব্যক্তির পিছনে হাত বাইর করে আমলনামা দিয়ে বলবে, নরে জালিম, পড় আজকে তোর আমলনামা, পড় আর দেখ। শুধু তাই নয়, এই ব্যক্তি চিন্তা করবে, আমি তো দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমার সম্পদ তো আমাকে আজকের আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাইতে পারেনি। হালাকা আন্নি সুলতানিয়া, আমি অনেক দাপটশালী ছিলাম, নেতা ছিলাম, লিডার ছিলাম, কেউ আমার বিরুদ্ধে, আমার বিপক্ষে একটা কথাও বলতে পারছে না, তাকে উড়াইয়া দিয়েছি। উসমান হাদির ঘটনা দেখলেন না কিছুদিন আগে? এই ভাই তো মারাই গিয়েছে। আল্লাহ তাআলা যেন আমার ভাই উসমান হাদিকে শহীদি মর্যাদা দান করেন। সবাই বলে আমিন। মানুষটা বড় সাহস ছিল, সৎ সাহস ছিল, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, দেশের একটা সম্পদ ছিল, কিন্তু দেশ হারাইয়া দিয়েছে। জালিমরা তার উপরে অত্যাচার। আল্লাহ যেন তার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। সবাই বলে আমিন। আর যাতে আমরা এইরকম কোনো দেশনামিককে হারাইতে না হয়,
কোনো জালিম যাতে আমাদের উপরে মুসাল্লাত না হয়, আল্লাহ যেন এমন ব্যবস্থা করে দেন। সবাই বলে আমিন। কিন্তু উড়িয়ে দিয়েছে। কিন্তু চিন্তা করবে, আমার তো অনেক ক্ষমতা ছিল, ক্ষমতাই আমাকে বাঁচাইতে পারলো না। তো চিন্তা করি, তো ফিকির করি, এই হিসাবের চিন্তা যার ভিতরে আছে সেই কখনো অপরাধ করতে পারে না। আজকে তো আমাদের ভিতরে হিসাবের কোনো চিন্তা নাই। আছে? আমি হিসাব দিতে হবে, কোনো চিন্তা আছে? সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওনাদের জীবনী পড়লে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়, শরীরে লোম কাড়া হয়ে যায়। কেমন ব্যক্তিরা ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা খাচ্ছেন, আল্লাহর দরবারে খাচ্ছেন, জোরে জোরে চিৎকার করে বলতেন, ইয়া ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই কেন মানুষ হইলে? আল্লাহর দরবারে কি জবাব তুই দিবে? কি জবাব দিবে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, কেন তুই গাছের পাতা হইলে না? গাছের পাতা হইলে পশু পাখিরা খাইয়ে শেষ করে দিত। এটা না আবু বকরের হিসাবের চিন্তা। কি রকম মানুষ আবু বকর, যার দুনিয়া থেকে আল্লাহ তাআলা বলছেন, জানাইয়া দিয়েছেন, তুমি আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এরা জান্নাতি। তাদের হিসাবের চিন্তা, তাদের হিসাবের চিন্তা, আল্লাহু আকবার। এক একটা আযাবের কথা যখন তারা স্মরণ করতেন, চিন্তা করতেন, হিসাবের চিন্তা করতেন, এরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আজকে আমাদের চিন্তা কোথায়? শুধু শেষ নয় ভাই, এই ব্যক্তি যখন পুরা আত্মসাক্ষী ওনার বিরুদ্ধে চলে যাবে, উনি অপরাধী সাব্যস্ত হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সারহুহা ৭০ যিরাআন ফাসলুকু। গতই জমায় বলেছিলাম ৭০ গজ জাহান্নামের শিকল দিয়ে তাকে বাঁধো। কিভাবে বাধা হবে? কিভাবে বাধা হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত, নাকত ছিদ্র দিয়ে ঢুকানো হবে এই জিন্দুরটা, আর পায়খানার রাস্তা দিয়ে বাইর করা হবে। এইভাবে তাকে গোল গোল করে তাকে পুট্টি বানানো হবে, টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর কত ভাই কোন ছাড়তে পারবো না। একটা বার আল্লাহর আযাবের কথা চিন্তা করেন না। এখনো কেন নামাজ থেকে দূরে সরে? এখনো আল্লাহর আযাবের কথা চিন্তা করে এখনো নামাজ ধরতে পারলাম না। আর কতদিন ভাই চিন্তা করতেছো? আর বাকি আছে। আমি এখনো জওয়ান মানুষ, যুবক মানুষ, আমার এখনো হায়া অনেক হিসাবের সময় বাকি আছে। তওবা করে নিব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। এই যে আমাদের মসজিদের সভাপতি এবং ওনার ভাই জালালউদ্দিন সাহেব এই সন্ধ্যার আগে বাইর হলেন, মনে কত আশা ছিল, বাজারে যাব, ব্যবসা করব, আবার বাড়িতে ফিরে আসবো। কিন্তু ওনাদের বাড়িতে আর ফিরে আসা হলো কোন সময় জানি কার কোন জায়গায় কোন স্থানে মৌতের ডাক চলে আসবে জানা তো নাই। এজন্য এই যুবকরা চিন্তা করতেছে অনেক সময় বাকি আছে, তওবা করে নিব, মাফ চেয়ে নিব। অনেক বৃদ্ধরা কবরে পাও চলে গেছে, এক পাও কবরে, দাড়ি পেকে গিয়েছে, চুল সাদা হয়েছে, এখনো নামাজ পড়ে না, এখনো নামাজ পড়ে না। আফসোস আর পরিতাপের বিষয়, কাকে কি বুঝাবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আমার মুরব্বী বাবা, চাচা, দাদা, তাদেরকেও বোঝার তৌফিক দান করুন, যুবক ভাই বন্ধু দুস্থদেরকে বোঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।